বক্তব্য দেওয়ার জন্য আমি আহ্বান করছি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির দেওঘর ইউনিয়ন শাখার মাননীয় সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ জিল্লুর রহমান সাহেবকে। বক্তব্য দেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করছি জনাব মোহাম্মদ জিল্লুর রহমান সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেওঘর দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, দেওঘর দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সম্মানিত সভাপতি, আমরা এমন এক সভাপতি এই স্কুলে পেয়েছি, উনি খুব সৎ এবং দক্ষ এবং শিক্ষিত একজন লোক। সবসময় উনি স্কুলে আসেন। উনি এই সভাপতি, এডহক কমিটির সভাপতি আসার পরে এই স্কুলের অনেক উন্নতি দেখতে পাচ্ছি। জনাব হাসান আহমদ সাহেব, মঞ্চে উপস্থিত বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার জনাব জাহেদ বিন কাশেম সাহেব, মঞ্চে উপস্থিত দেওঘর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মাসুম আহমদ মারুফ ভাই, মঞ্চে উপস্থিত অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ জনাব আব্দুর রহিম সাহেব সহ আরও যারা অতিথিবৃন্দ রয়েছেন এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে গর্বিত আমাদের এই দেওঘর স্কুল অ্যান্ড কলেজ যে শিক্ষার্থী 26 সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন, যারা উত্তীর্ণ হয়ে এই বিশ্বনাথ উপজেলার মধ্যে আমাদের এই নাম উজ্জ্বল করেছেন। তাই আমি প্রথমেই ধন্যবাদ জানাই এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দের, যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই সাফল্য এসেছে। আমি কৃতজ্ঞতা জানাই এই শিক্ষার্থীর অভিভাবকবৃন্দের প্রতি এবং প্রিয় শিক্ষার্থী যারা কৃতকার্য হয়েছে সবাইকে আমি দেওঘর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, একটি জাতি যত শিক্ষিত হয় সে জাতি তত উন্নত হয়। আমাদের অভিভাবকবৃন্দ যারা রয়েছেন তাদেরকে আমি বলবো, আপনাদের বাচ্চা স্কুলে আসবে, ঠিকমতো লেখাপড়া করছে কিনা, স্কুলও ঠিকমতো আসছে কিনা, সেটা কিন্তু আপনাদের গার্জিয়ান যারা রয়েছেন, অভিভাবক যারা রয়েছেন তাদেরই দায়িত্ব। স্কুলে আসার পরে এই স্কুলে 4-5 ঘন্টা হয়তো শিক্ষকরা দেখাশোনা করেন, লেখাপড়া করেন, কিন্তু মেইন দায়িত্ব আপনাদের গার্জিয়ান যারা রয়েছেন। আপনাদের ছেলে স্কুলে ঠিকমতো আসছে কিনা সেটা কিন্তু দায়িত্ব আপনাদের। বাড়িতে গিয়া ঠিকমতো লেখাপড়া করছে কিনা, কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, সেটা কিন্তু আপনারা গার্জিয়ান যারা রয়েছেন, অভিভাবক যারা রয়েছেন তাদের প্রতি তাদের দায়িত্ব। তাই আমি অনুরোধ করব, আগামীতে আমাদের এই যে বিজয় অর্জন হয়েছে সেটা যেন অব্যাহত থাকে। আর আজকে এই যে সম্বর্ধনা আয়োজন করা হয়েছে, এই কৃতকার্য ছাত্র যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে উৎসাহ করার জন্য এবং আগামীতে যারা ভালো লেখাপড়া করে এই রেজাল্ট আনবেন, এইভাবে আরও বড়োভাবে আমরা এই সম্বর্ধনা আয়োজন করব। তাই আমি সবাইকে বলবো, এই লেখাপড়ার দিক দিয়ে মনোযোগী হন এবং গার্জিয়ান যারা রয়েছেন আপনারা সবসময় খেয়াল রাখবেন আপনাদের বাচ্চা যেন লেখাপড়া করে আগামীতে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারে এবং এই দেশকে নেতৃত্ব দিয়ে উন্নত রাষ্ট্রে পরিণত করতে পারে। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে এবং এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন থেকে যারা এই বিদ্যালয়ের সাথে ছিলেন
যাহারা এই দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং অনেক শিক্ষক মণ্ডলী এই বিদ্যালয়ে শিক্ষকতা করে গেছেন, যারা দুনিয়া ছেড়ে গেছেন তাদেরও আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। এবং যারা জীবিত আছেন তাহাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জনাব মোহাম্মদ জিন্নাতুল সাহেবকে। বক্তব্য দেওয়ার জন্য সবির অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেওঘর সৃজন শাখার মাননীয় সভাপতি জনাব মাসুম আহমেদ মারুফ সাহেবকে সবির অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী দেওখরস দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জাহেদ বিন কাসিম সাহেব, এখানে উপস্থিত রয়েছেন দেওকলস ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত অভিভাবকবৃন্দ, অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী, অত্র এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আজকের মহিলা পরিষদ, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, বক্তব্যের শুরুতেই দেওকলস ইউনিয়নবাসীর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি বিপ্লবী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, ইংরেজিতে একটি কথা আছে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, নোবডি ক্যান প্রসপার ইন লাইফ উইদাউট এডুকেশন। সম্মানিত উপস্থিত ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজ আমরা যেখানে সমবেত হয়েছি, আজকের এই স্থান একদিনে প্রতিষ্ঠিত হয়নি। 1972 সালে এই বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। এই বিদ্যালয় প্রতিষ্ঠা করতে গিয়ে এই দেওকলস ইউনিয়নের যে সকল গুণী ব্যক্তিবর্গ অক্লান্ত পরিশ্রম করেছেন, জমিদান করেছেন, আর্থিক সহযোগিতা করেছেন, নানাভাবে সহযোগিতা করে এই বিদ্যালয়কে আজকের পর্যায়ে এসে এনে দিয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যারা জীবিত আছেন তাদের দীর্ঘায়ু কামনা করছি, যারা মারা গেছেন আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করেন। সম্মানিত উপস্থিতি, এই বিদ্যালয় শুধু হাই স্কুল হয়ে থেমে থাকেনি। এই এলাকার কৃতি সন্তানেরা যখন দেখেছে শিক্ষার মান উন্নয়ন হয়েছে, আমাদের এইটা হাই স্কুল, আমাদেরকে উচ্চ মাধ্যমিকে রূপান্তরিত করতে হবে, এখনো যারা অর্থ দিয়ে পরিশ্রম দিয়ে প্রবাস থেকে আমাদেরকে সহযোগিতা করে এই বিদ্যালয়কে কলেজে রূপান্তর করতে সহযোগিতা করেছে, আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি অত্র বিদ্যালয়ের প্রাণপ্রিয় শিক্ষক মণ্ডলী, যারা মানুষ গড়ার কারিগর, যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই দেওকলস দ্বিপ্রান্তিক উচ্চ বিদ্যালয় ও কলেজ সারা বিশ্বনাথের মধ্যে এসএসসি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে। আমি সেই সকল শিক্ষক মণ্ডলী, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত অভিভাবকবৃন্দ। শুধু শিক্ষকরা স্কুল বা কলেজে শিক্ষা প্রদান করলেই ছাত্ররা শিক্ষিত হয়ে উঠতে পারে না, বাড়িতে অভিভাবকেরও দায়িত্ব রয়েছে। যে সকল অভিভাবকরা অত্যন্ত সুচারুরূপে
তারা অভিভাবকের দায়িত্ব নিয়েছেন, আমাদেরকে একটি সুন্দর ফলাফল উপহার দিতে আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদেরকে গাইডলাইন দিয়েছেন, খেয়াল নজর রেখেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, নেপোলিয়ন বলেছিলেন, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি আপনাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। আমি আজকে আমার সামনে যে দৃশ্য দেখতে পাচ্ছি, বেশিরভাগ শিক্ষার্থী আমাদের মায়ের জাত, বোনের জাত, তাদের পরিমাণ আমি বেশি দেখতে পাচ্ছি। আমি গর্ব করে স্মরণ করছি, আমাদের এই পর্যায়ে যদি এভাবে শিক্ষার হার, নারী শিক্ষার হার বাড়তে থাকে, তাহলে এক সময় আমাদের এই গোটা বাংলাদেশটি নিরক্ষর মুক্ত হবে, সবাই শিক্ষিত হবে। আমি চাই বাংলাদেশ সুশিক্ষায় শিক্ষিত হোক, আমাদের প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে পড়বে। বক্তব্য আমি দীর্ঘায়িত করব না, বক্তব্য শুনব আজকের প্রধান আকর্ষণ, আজকের অনুষ্ঠানের মধ্যমণি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জাহেরউদ্দিন কাশেম স্যারের কাছ থেকে আপনারা মূল্যবান বক্তব্য শুনবেন। শুধু একটি কথাই বলে আমার বক্তব্য শেষ করব। আমরা সফলতা অর্জনের চেয়ে সফলতা ধরে রাখা কঠিন। এই বিদ্যালয়ে অতীতেরও ইতিহাস আছে, অতীতের ইতিহাসও বেশ উজ্জ্বল। কারণ আমি এই স্কুলের একজন শিক্ষার্থী। 1993 সালে আমি এই বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলাম এবং এই বিদ্যালয় থেকে প্রথম স্টার মার্কও পেয়েছিলাম। আর আপনারা এখানে আজকে যারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে এখানে পড়াশোনা করতেছেন, আমি আপনাদের প্রতি বিনীত আবেদন করব, উদাত্ত আহ্বান রাখবো, আপনাদের জীবনের একটি এইম ইন লাইফ থাকতে হবে, জীবনের একটি উদ্দেশ্য থাকতে হবে। তাই শুধু পরীক্ষায় পাশ করলেই হবে না, আপনাদের পরীক্ষার মান, পাশের মান বাড়াতে হবে। আপনারা যাতে ভবিষ্যতে আরো ভালো রেজাল্ট করে বিভিন্ন প্রতিষ্ঠানে, যেভাবে এই বিদ্যালয় থেকে প্রফেসর আছে, শিক্ষক আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, আপনারাও যাতে ভবিষ্যতে এই বিদ্যালয়ের, এই এলাকার মান উন্নত রাখতে বলিষ্ঠ ভূমিকা রাখেন, এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের উপস্থিত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে, বিশেষ করে আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জনাব মাসুদ আহমেদ নওয়াব সাহেবকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি। তবে স্যারের বক্তব্য দেওয়ার আগে, কারণ স্যার যেহেতু আমাদের অভিভাবক, আমাদের কিছু চাহিদা তো স্যারের কাছে থাকবেই। কারণ অভিভাবকের প্রতি চাহিদা নিয়ে আমরা অপেক্ষায় থাকি, কখন অভিভাবক আমাদের চাহিদা পূরণ করবেন, এবং আমরা সবসময় অপেক্ষায় থাকি যে অভিভাবককে আমরা কখন পাবো। কারণ স্যার খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, ভীষণ ব্যস্ত থাকেন, সবসময় তো সময় দিতে পারেন না। যেহেতু আজকে সুযোগ পেয়েছে, কিছু চেয়ে নেই, কিছু বিষয় স্যার আপনার কাছে একটু অবহিত করছি আমি। আমাদের এই প্রতিষ্ঠানটি 1998 সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়, সেটা আমার সারা বলে গেছে। তো 2015 সালে প্রতিষ্ঠানটিতে কলেজ শাখাটি যাত্রা করে 2023 সালে এসে কলেজ শাখাটি এন্ট্রিভুক্ত হবে। এন্ট্রিভুক্ত হওয়ার পরে আমরা এই কলেজে একসাথে 6 জন জয়েন করি এনটিএস-এর মাধ্যমে, এবং আমাদের এই কলেজ শাখার 7 জন শিক্ষক আমরা প্রভাষক, প্রত্যেকেই বাংলাদেশের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আসছেন। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, বেগম সহ নামকরা বিশ্ববিদ্যালয় থেকে আমরা পড়াশোনা করে আসছি। এবং স্যার এই অঞ্চলে যারা বাইরে আছেন ওরা তো আমাদের কিছু সহযোগিতা করেন। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি অনেকটি দরিদ্র স্টুডেন্টরা এখানে পড়াশোনা করে। আমরা এই প্রতিষ্ঠানে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত বিনা বেতনে অধ্যয়ন করি। এটা কিছুটা বাইরে থেকে সহযোগিতা করেন, তবে যেই পরিমাণ সহযোগিতা হয় এটা অনেকটাই খুব কম হয়ে যায়।
এবং এখানে বেশিরভাগই নারী শিক্ষার্থী, বেশিরভাগ। তো যেহেতু বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে প্রত্যেক উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠান সরকারিকরণ করবেন বা জাতীয়করণ করবেন, যেহেতু আমাদের প্রতিষ্ঠান 1972 সালে অনেক পুরাতন প্রতিষ্ঠান, নারী শিক্ষা এখানে বেশি নারী শিক্ষার্থী। এক্ষেত্রে স্যার আপনার মাধ্যমে আমরা একটা মেসেজ সরকারের কাছে বা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে চাই, যার বিশ্বনাথ উপজেলায় যদি জাতীয়করণের পরিবর্তে কোনো প্রতিষ্ঠান থাকে, যেন স্যার আপনার মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানটা শীর্ষস্থানে থাকে। কারণ যখন 2018 সালে রামসুন্দর জাতীয়করণ হয়, তখন আমাদের এই প্রতিষ্ঠানটি জাতীয়করণের 1 নম্বরে ছিল, কিন্তু পরপরে হওয়ার কারণে রামসুন্দর জাতীয়করণ আওতে পড়ে যায়, আমরা একটু পিছিয়ে যাই। যেহেতু আমরা রিমোট অঞ্চলের, পিছিয়ে পড়া অঞ্চলের, স্যার আপনার সহযোগিতার মাধ্যমে যদি আমরা জাতীয়করণে যাই, তাহলে আমাদের শিক্ষার ধারাবাহিকতাটা অটুট থাকবে। এবং স্যার আমরা যারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে এখানে আসছি, আমাদেরকে যদি উপজেলা পর্যায়ে কিংবা শিক্ষা বোর্ডে বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা থাকে, এই ধরনের ট্রেনিংয়ে যদি আমাদেরকে সম্পৃক্ত করেন, তাহলে আমরা আমাদের শিক্ষার মানটা আরেকটু উন্নত করতে পারবো। তো স্যারকে আর কিছু চাচ্ছি না, স্যারকে আমি কষ্ট দিতে চাচ্ছি না। আমি এই মুহূর্তে আহ্বান করছি আমাদের অভিভাবক, বিশ্বনাথ উপজেলার নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ জাহিন বিন কাশেম স্যারকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। স্যারকে আমি সবিনয় অনুরোধ করছি। ধন্যবাদ উপস্থাপক মহোদয়কে। আজকে এসএসসি পরীক্ষা 2026 উত্তীর্ণ দেওকলসদি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের যে সকল কৃতি শিক্ষার্থী সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে, তাদের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন অত্র স্কুল অ্যান্ড কলেজের আয়োজক কমিটির সমস্ত সভাপতি, উপস্থিত রয়েছে দেওকলস ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন এই শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ, আরও রয়েছেন অভিভাবকবৃন্দ এবং যাদেরকে উদ্দেশ্য করে আজকের এই অনুষ্ঠান, সেই শিক্ষার্থীবৃন্দ, কৃতি শিক্ষার্থীবৃন্দ এবং যারা ভবিষ্যতে এই স্কুলের মান সম্মান উজ্জ্বল করবে, বৃদ্ধি করবে, আমাদের দেশের যারা সামনে এই দেশকে নেতৃত্ব দেবেন, সেই সকল শিক্ষার্থীবৃন্দ সকলকে আসসালামু আলাইকুম। আমি নর্মালি একটা প্রচলিত নিয়ম হচ্ছে যেটা বা প্রোটোকলটা হচ্ছে যে প্রধান অতিথি বা গেস্ট যারা আসলে সবাই শেষে বক্তব্য দেয়। আমি যেহেতু ব্যস্ততা থাকার কারণে আপনাদের সাথে একটু আগে বক্তব্য রাখার অনুরোধ করেছিলাম, তো সেই প্রেক্ষিতে আপনাদের সামনে একটু আগে উপস্থিত হলাম। আমার কথা কি পেছনে শোনা যাচ্ছে? পেছনে একদম পেছন লাস্ট বেঞ্চ পর্যন্ত শুনতে পাচ্ছেন? আমি দুইজন শিক্ষার্থীর একটু বক্তব্য শুনতে চাচ্ছি। আমি জানি না এখানে শিক্ষার্থীদের বক্তব্য ব্যবস্থা ছিল কিনা, দুইজন শিক্ষার্থীর মতামত বা তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি। দুইজন শিক্ষার্থী স্বেচ্ছায়, একজন এরকম হইলে ভালো হয় যারা এই বছর উত্তীর্ণ হয়েছে আর যারা বর্তমানে স্টুডেন্ট আছে, এরকম দুইজন হলে সবচেয়ে ভালো হয়। না, যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এখানে এদের মধ্যে থেকে একজনকে দিতে বলে। আসে আসো। বলো এখানে দেখতে পাবো না সবাই? আচ্ছা, তোমার অনুভূতি একটু বলো, আর মানে কিভাবে তুমি সফল হলো এই বছর? তুমি তো পরীক্ষা হয়েছে নাকি? আচ্ছা আচ্ছা, তোমার অভিজ্ঞতা একটু বলো সবার সাথে। নেপোলিয়ন বলেছিলেন, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। আমি বিশ্বাস করি এই কথাটির মধ্যে
শুধু এই কথাটির মধ্যে লুকিয়ে আছে একটি সত্য, একটি জাতির ভবিষ্যৎ গড়ার সবচেয়ে বড় সত্য। শিক্ষা শুধু একজন মানুষকে পরিবর্তন করে না, শিক্ষা পরিবর্তন করে একটি পরিবার, একটি সমাজ এবং শেষ পর্যন্ত একটি পুরো জাতিকে। ঐতিহ্যবাহী দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে একজন সংগঠিত শিক্ষার্থী হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পেরে সত্যি আমার খুব ভালো লাগছে। কিন্তু একই সঙ্গে আমার মনটা একটু বাড়িও হয়ে যাচ্ছে, কারণ এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার সম্পর্ক 1-2 বছরের নয়, দীর্ঘ 5-5টা বছরের। এই প্রতিষ্ঠানের প্রতিটি শ্রেণীকক্ষ, প্রতিটি করিডোর এবং আমার শিক্ষকদের প্রতিটি কথা, আমার বন্ধুদের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার জীবনের স্মৃতি হয়ে থাকবে। আজ আমি যে সাফল্য অর্জন করেছি তার পেছনে রয়েছে আমার বাবা মায়ের দোয়া, আমার শ্রদ্ধেয় শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম। তারা শুধু আমাকে পড়ায়নি। তুমি কি নাম তোমার? রাহিমা। জমিমা, আপনি করেন, একদম স্পেসিফিক করেন। মনে করেন আপনারা যারা ছোট ভাই বোন যারা আগের বছর পরীক্ষা দিত, এদের উদ্দেশ্যে কিছু বলেন যে আমি পড়াশোনাটা এইভাবে করছি বা রিভিশনটা এইভাবে দিচ্ছি, এরকম স্পেসিফিক কিছু বলেন। আমি বলতে চাই, আগামীতে যারা এসএসসি এক্সাম দিবে সবাই ভালো করে লেখাপড়া করবে, কারণ চাইলেই পড়ালেখা করা যায়। কারণ শুধু শিক্ষকরাই যে পড়াবে এটা কিছু করে না, এটাতে আসলে মনোযোগ থাকতে হবে। আর আমি বলতে চাই, আমি কিন্তু কোনোদিন প্রাইভেট পড়িনি, কিন্তু আমি আজ সফল হতে পেরেছি, আমি নিজেকে ধন্য মনে করি। তো আমি বলবো আপনারা সবাই মনোযোগ দিয়ে পড়ালেখা করবেন আর আমাদের প্রতিষ্ঠানের সম্মান ধরে রাখবেন। ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ। আর বর্তমান শিক্ষার্থী আছে এরকম বলতে এখনই একজন আসতে পারে? তুমি বলবা হচ্ছে প্রতিষ্ঠানের যদি কোনো সীমাবদ্ধতা থাকে বা তোমাদের কোনো ছাত্রছাত্রীদের ক্লাস করতে অসুবিধা হচ্ছে, এই জাতীয় যে কাজগুলো আমরা সমাধান করতে পারি, এই ধরনের কোনো কিছু থাকতে পারে। আসসালামু আলাইকুম, আমি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী জিন্নাতুন্নেসা জান্নাত। আমাদের প্রতিষ্ঠানে সত্যি অনেক সীমাবদ্ধতা আছে, যেমন ভবন সংকট, আমাদের ক্লাসরুমের সংকট রয়েছে। আমাদের প্রথমে বলতে হলে আমরা যখন 2023 সালে সায়েন্সের ফার্স্ট ক্লাস ছিল, আমাদের কেমিস্ট্রি ক্লাস আমরা করছি মাঠে বসে, আমাদের ভবন ছিল না, আমরা রুম পাই নাই। তো এরকম রুম সংকট, তারপর বিভিন্ন শ্রেণীকক্ষে ফ্যানগুলো নষ্ট। আসলে এই ফ্যানগুলো নিচে বসলেও বাতাস লাগে না, বা ফ্যানগুলো নষ্টের জন্য শিক্ষার্থীরা সামনে বসতেও চায় না। এরপরে আমাদের শিক্ষার্থীরা অনেক আছে দারিদ্র্যসীমার নিচে বসবাস করে, যাদের জন্য স্কুল ড্রেস, বই খাতা কেনা, গাইড কেনা, যদিও গাইড লাগে না ভালোভাবে বই পড়লে। এরপরে নিজেদের জন্য লেখাপড়ার জন্য আরও যা যা প্রয়োজন সেগুলো তারা পায় না অ্যাকচুয়ালি বলতে গেলে। আর প্রতিষ্ঠানটি 2013 সালে কলেজ পর্যায়ে শুরু হওয়ার পর থেকে 2023 সাল পর্যন্ত লন্ডন প্রবাসীরা অনেক সাহায্য করেছেন প্রতিষ্ঠানে, সম্পূর্ণ অর্থ তারাই ব্যয় করেছেন প্রতিষ্ঠানের পিছনে। এখনও তারা অনেক সাহায্য করছেন, আলহামদুলিল্লাহ, তাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা। কিন্তু তা এনাফ মনে হচ্ছে না, কেননা আমাদের প্রতিষ্ঠানে এখন অনেক সীমাবদ্ধতা রয়ে গিয়েছে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, একটা শিক্ষা প্রতিষ্ঠানে আসলে মূলত ত্রিমুখী সম্পর্ক থাকে। একটা প্রান্তে থাকে শিক্ষকরা, একটা প্রান্তে থাকে শিক্ষার্থীরা, এবং আরেকটা প্রান্তে থাকে হচ্ছে অভিভাবকরা। এই কোনো আর আমরা যারা বাইরের আছে, ধরেন প্রশাসনের পক্ষ থেকে বা কমিটির পক্ষ থেকে, এরা হচ্ছে কি মনিটরিং বা তাদেরকে যে সহযোগিতাটা করা দরকার, ফ্যাসিলিটেট করার জন্য আমরা আছি। কিন্তু মূল রোলটা প্লে করে কিন্তু শিক্ষক, শিক্ষার্থী, আর সেই সাথে যারা অভিভাবক রয়েছেন তারা। অভিভাবক কিন্তু কথা বলতে আগ্রহী আছেন? অভিভাবকদের মধ্যে যারা উপস্থিত আছেন, কেউ যদি বলতে চান 2 মিনিটে বলতে পারেন। বলেন।
মানে স্পেসিফিক করে বলেন, কোনো অ্যাড্রেসিংয়ের দরকার নাই, সরাসরি বলবেন যে আমাদের এইটাতে একটু সমস্যা আছে, এটা সমাধান করতে পারলে আরো একটু রেজাল্ট ভালো হবে। ও বিদ্যালয়ে লেখাপড়া করে উত্তীর্ণ হয়ে গিয়েছিলাম। আমি অনেক গর্বের সাথে আজকে এই বিদ্যালয়ের কথা স্মরণ করছি। অনেকদিন পরে আমি এই বিদ্যালয়ে আসছি, কিন্তু নানান জায়গায় জড়িত থাকায় আসতে পারি না। কিন্তু যখন আমার বাচ্চারা এই বিদ্যালয়ে ভর্তি করেছি তখন আমি এখানে আসছি। তখন এই বিদ্যালয়ে অনেক সীমাবদ্ধতা রয়েছে, জরাজীর্ণ পরিবেশের মধ্যে বাচ্চারা লেখাপড়া করতেছে। তখন সরকারি পৃষ্ঠপোষকতায় যদি আমরা একটু সাহায্য সহযোগিতা পাই, ইনশাআল্লাহ আমরা আরো উন্নতির দিকে এগিয়ে যাব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সব জায়গায় সাধারণত শিক্ষকদের ব্যাপারে অনেকগুলো কমপ্লেন করে, এইখানে কোনো কমপ্লেন করে নাই বা কোনো অবজারভেশন নেই। শিক্ষকদের ব্যাপারে আসলে কমপ্লেন না, ওনাদের প্রতি আমাদের সবসময় শ্রদ্ধা থাকবে। তো যেহেতু কোনো রকমের অবজারভেশন নাই, মানে তাদের আন্তরিকতা নিয়ে কোনো প্রশ্ন নাই, তাহলে আমি ধরে নিচ্ছি যে শিক্ষকরা আন্তরিকভাবে কাজ করতেছে। এবং এটা শুধু মৌখিকভাবে না, ওনাদের যে এই অত্র প্রতিষ্ঠানের যে ফলাফল, সেই ফলাফলটাই আসলে এটা প্রমাণ করে যে ধারাবাহিকভাবে 87% নাকি 85% হচ্ছে গিয়ে পাশের হার, এটা তারা করে আসতেছে। তো এটা মানে শিক্ষকদের অবশ্যই সবচেয়ে বড় অবদান। সেই জন্য আমি শিক্ষকদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমরা তাদেরকে অভিনন্দনও করি। কারণ এই সংবর্ধনা শুধু শিক্ষার্থীদের জন্য না, শিক্ষকদের জন্য, কারণ তারা তাদেরই আসলে পরিশ্রমের ফসল। তারা পরিশ্রম করেছে, এই শিক্ষার্থীরা পরীক্ষার হলে গিয়ে ভালো রেজাল্ট করার ফলে তাদের এই পরিশ্রমের আসলে প্রতি উত্তর তারা দিয়েছে। আমরা সকল পক্ষেরই কথা শুনলাম এবং শিক্ষা প্রতিষ্ঠানটা মোটামুটি প্রাচীনকাল, মানে বেশ 1972 সালে, আমি যতদূর জানি যে 1972 সালে প্রতিষ্ঠিত হয়েছে। সেই সাথে অবকাঠামোগত কিছু সমস্যা আমারও চোখে পড়েছে, আপনারাও কিছু সমস্যার কথা বলেছেন। সেই সাথে একটা আশাবাদের দিক হচ্ছে এখানে প্রবাসীরা মানে তাদের সাধ্যমতো সহায়তা করে। আমি অনুরোধ করব যে এই সভাপতি যিনি আছেন বর্তমান, যেহেতু কিছু দরিদ্র শিক্ষার্থীর কথা আসছে, আপনি একটা উদ্যোগ নিতে পারেন যে একটা ফান্ড কি করা যায় কিনা, যে প্রতি বছর একটা নির্দিষ্ট হারে শিক্ষার্থীদের, মানে দরিদ্র শিক্ষার্থী যারা আছে তাদেরকে আর্থিক বৃত্তি বা অন্য কোনোভাবে সহযোগিতা করা যায় কিনা। এবং এখানে যেহেতু আপনার প্রবাসীরা সংযুক্ত আছে, প্রবাসীরা সহযোগিতা করতে ইচ্ছুক, বা অন্যান্য যারা ব্যবসায়ী যারা আছেন এই অত্র ইউনিয়নের যারা আছে বা অত্র উপজেলার যারা আছে, মানে যেখান থেকে আপনি যারা অলরেডি পাশ করে বেরোয় গেছে এই শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থী আছে, তারা যদি ডোনেট করতে চায় তাদেরকে ওয়েলকাম করবেন। হ্যাঁ, এটা করলে আমার মনে হয় যারা একটু দরিদ্র আছে তাদের জন্য কিছুটা হলেও একটা উপকার হবে। আর আমরা সরকারিভাবে যদি সহযোগিতার সুযোগ থাকে, সরাসরি ব্যক্তি একটা শিক্ষক মানে কি বলে শিক্ষার্থীকে আসলে দেওয়ার সুযোগটা খুবই কম। মানে ইন্ডিভিজুয়ালি প্রতি মাসে মাসে দেওয়ার সুযোগটা আমাদের সরকারের পক্ষ থেকে দেওয়ার সুযোগটা কম, তবে শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়ার আমাদের সুযোগ আছে। তো শিক্ষা প্রতিষ্ঠানের একটা ইয়ে বলবো, আপনার নাটকে গেছে বলতে, আচ্ছা আমাকে একটু একটা আপডেট জানেন, আমি কথা বলবো। হ্যাঁ, আর মাঠের বা অন্যান্য যে যে কাজগুলো আছে, যদি বেঞ্চের সীমাবদ্ধতা থাকে জানাই আমাদেরকে। ওই যে একদিন বললো যে হচ্ছে ইয়া নাই, মানে ফ্যান, হ্যাঁ ফ্যানের এগুলো আমরা টিয়ার দিলে আপনারা কিনতে পারবেন, দিলে কিছু কিনে নিতে পারবেন। তো এগুলো আমাদেরকে জানাই, 1-2 মাস পরে সরকারি কিছু বরাদ্দ আসবে, তখন আমরা দেওয়ার চেষ্টা করি। আর শিক্ষার্থীদের প্রতি আমার ছোট্ট 2টা রিকোয়েস্ট। প্রথমত, এখানে যে আমাদের একজন বক্তা বললেন যে ছাত্রীর সংখ্যা খুব বেশি, আপনি বললেন না, তো এটাতে কিন্তু একটা উপকার আছে। ওই যে 2-3 বার এই কথাটা আসছে যে নেপোলিয়ান বলছেন যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিই। আমাদের যে সমস্ত ছাত্রীরা এখানে উপস্থিত আছে, তারা আল্লাহর মধ্যে একটা সময় গিয়ে তারা মা হবে, চাকরি বাকরিও করবেন সংসারে, আবার হচ্ছে গিয়ে মা হিসেবে কন্ট্রিবিউট করবেন। তখন কিন্তু তারা তাদের সন্তানকে, মানে এখানে যারা উপস্থিত আছে, তারা যখন মা হবে তার সন্তানকে কিন্তু তারা উৎসাহিত করবে পড়াশোনা করার জন্য।
বিশ্বনাথের ব্যাপারে দুঃখজনক হলে একটা কথা প্রচলিত আছে, তো মন খারাপ করবে না তো। এটা বলার উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে আমি আপনাদের একজন মনে করতেছি নিজেকে, এই জন্য বলা। সেটা হচ্ছে সবাই জানে যে এখানের মানুষের টাকা পয়সা আছে, বিদেশে থাকে, কিন্তু বলেন তো কিন্তু কি, হ্যাঁ কি কম? শিক্ষার হার কম, মানে ভদ্র ভাষায় বলতে গেলে শিক্ষার হারটা কম, ঠিক আছে? তো এইটা থেকে তো আসলে মানে বর্তমান যুগে এই অবস্থাটা তো বজায় রাখাটা তো ঠিক নাকি? ঠিক। তাহলে যেই বদনামটা আছে এই বদনামটা দূর করার জন্য যে একটা শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের এই উপজেলারই, যেটা হচ্ছে টানা কয়েক বছর ধরে 87% পাস করতেছে, সরকার হচ্ছে পড়াশোনা বা এই যে এসএসসি এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে মন্ত্রী মহোদয়, প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ সকল ক্ষেত্রে কিন্তু দেখবেন যে শিক্ষার মান উন্নয়ন করার জন্য কিন্তু বারবার তাগিদ দেওয়া হচ্ছে, তাই না? তাহলে এখন আমাদের বিশ্বনাথের আমার মনে হয় সময় আসছে যে নিজেদের আরেকটু শিক্ষিত করে তোলা। এই ব্যাপারে যদি সবাই একমত হন তাহলে পরে হচ্ছে কি অবকাঠামোর সমস্যা এটা থাকবেই, যতটুকুই দেওয়া হোক ততপরও কিছু না কিছু প্রয়োজন থেকেই যাবে। কিন্তু পড়াশোনার মান ভালো করার জন্য সবচেয়ে বেশি যেটা জরুরি যে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের সচেতনতা। আমরা কয়েকদিন আগে মনে হয় গত সপ্তাহের বুধবার বা বৃহস্পতিবারের দিকে একটা মিটিং করেছিলাম যে এই বিশ্বনাথ উপজেলার যে এসএসসি পরীক্ষার যে ফলাফল, সে ফলাফল পর্যালোচনা করার জন্য। ওইখানে কয়েকটা বিষয় উঠে আসে। শুনলাম যে ইংরেজিতে নাকি ফেল করছে, মানে অনেক বেশি শিক্ষার্থী ফেল করছে। তা আমার প্রশ্ন ছিল যে ইংরেজিতে মানে আপনাদের এখানে তো অনেক লোক লন্ডনে থাকে, মানে ইংরেজি একটা কান্ট্রিতে থাকে, এবং আপনাদের গতকালকে আমি একটা জায়গায় তদন্তে গেছিলাম, সে নাকি বাংলা বুঝেন না। একজন ভদ্র মহিলা আসছেন, উনি বাংলা বুঝেন না। তাহলে আমি তখন সেই প্রেক্ষিতে প্রশ্ন করলাম টিচারদের যে আপনাদের বেশিরভাগ মানে পরিবারের প্রত্যেকেই লন্ডনে থাকে, আপনারাও আসা যাওয়ার মধ্যে থাকেন, আপনারা ইংরেজিতে খারাপ করবে কেন আপনার ছেলে? স্বাভাবিক না? তো তারা যেটা উত্তর দিল যে আপনারা আইএলটিএস পরীক্ষার সময় নাকি যে পরিমাণ সিনসিয়ার থাকে গার্ডিয়ানরা, এই এসএসসি এইচএসসি পরীক্ষার সময় নাকি ততটুকু সিনসিয়ার থাকে। আপনি যদি না চান আপনাকে জোর করে তো আমি খাওয়াইতে পারবো? শিক্ষকরা জোর করে খাওয়াইতে পারবে? আপনারা বিদেশ যান, কোনো অসুবিধা নেই, আমাদের জন্য দেশের জন্য সম্মান করে নিয়ে আসেন, রেমিটেন্স আনেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি যদি শিক্ষিতভাবে যান আপনার কিন্তু পরিশ্রমের মূল্যটা তারাও বাড়াই দেয়। আমাদের একটা কথা বলে যে আমাদের দেশের যারা বিদেশে যায় তারা অদক্ষ, শুনছেন না এই কথাটা? অদক্ষ শ্রমিক নাকি আমরা পাঠাই বা অদক্ষ কর্মী আমরা পাঠাই। তাহলে আপনাকে যদি আমি দক্ষ করে পাঠাইতে পারি তাহলে আমার তো হচ্ছে কি আপনাকে বেতনটাও বেশি দিবে, কম দর দিবে না। বুঝতে পারছি? তো আপনারা এই শিক্ষার্থীদের মানে আপনার গার্ডিয়ানদের প্রতি অনুরোধ হচ্ছে কি আপনাদের বাচ্চাদের যখন পরীক্ষার সময়টা আসবে তাদেরকে যথাযথভাবে গাইড করবেন। তারা পড়তেছে কিনা, আপনি হয়তো পড়তে পারতেছেন না, আপনি হয়তো পড়া ধরতে পারতেছেন না, সে কি টেবিলে বসে পড়তেছে কিনা, সে কি হোমওয়ার্কটা করছে কিনা, একটু তো চোখ দিয়ে তো দেখতে পারবেন। এই কাজটা আপনারা অভিভাবকরা করবেন। আমরা চাই যে বিশ্বনাথ আগামী 2-4-5 বছরের মধ্যে যেই কথাটা যে উনি বললো যে শিক্ষার আর কম বা মান কম যেটাই বলি, এই জায়গাটা থেকে যাতে আমরা বেরোয় আসতে চাই। ঠিক আছে? আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন তো? আচ্ছা, তাহলে আপনারা সহযোগিতা করলে আমরাও আশা করি আপনাদেরকে এই কাজে সহযোগিতা মানে এইটাতে আমরা সফল হওয়ার জন্য যেটা যেটা করা দরকার সেটা করবো। আর সম্মানিত শিক্ষক একজন আমাদেরকে কিছু তাদের দাবি দেওয়ার কথা বলছেন, এটা তো এককভাবে আমার হাতে না, আমাদের হাতে যতটুকু অবকাঠামোগত যেটা করার আমরা সেটা করলাম, আর বাদ বাকিটুকু সেটা আমরা সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা এই মেসেজটা দিব। আরেকটা বিষয় আমি এখানে বসে চিন্তা করলাম যে এই কলেজটা যেহেতু মানে এই শিক্ষা প্রতিষ্ঠানে যেহেতু ধারাবাহিকভাবে সফল হয়ে আসতেছে, এদের পড়াশোনার স্টাইল, পড়াশোনার মডেলটা আমরা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান যারা খুব ভালো রেজাল্ট করতে পারতেছে না তাদের ক্ষেত্রে কাজে লাগাতে পারি কিনা সেটা আমরা চেষ্টা করি। এইটা আমি মনে করি এই শিক্ষা প্রতিষ্ঠানের একটা অর্জন বা এই অঞ্চলের বিশ্বনাথের
সার্বিক শিক্ষার মান উন্নয়নে তাদের একটা অবদান হিসেবে আমরা হিসেবে এটাকে গণ্য করতে পারি। তো ঠিক আছে, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। আপনাদের অন্যান্য উপস্থিত যারা আছেন তাদের বক্তব্য আপনারা শুনবেন মনোযোগ দিয়ে। আর সর্বোপরি শিক্ষার্থীদের প্রতি আরেকটা অনুরোধ, আপনারা পড়াশোনার পাশাপাশি বাইরের নলেজ সম্পর্কে একটু জানবেন। নাহলে হচ্ছে কূপমণ্ডকটা বুঝছেন, কুয়ার মধ্যে, কুয়ার ব্যাংক বলে না, যে কুয়ার ব্যাংকের মধ্যে থাকার মতো অবস্থা হচ্ছে। আপনি যদি বাইরের পত্রপত্রিকা না পড়েন, বাইরের দুনিয়াতে কি হচ্ছে, সারাদিন যদি টিকটক আর ফেসবুকের মধ্যে পড়ে থাকেন, টিকটক আর ফেসবুকে কিন্তু আসলে প্রকৃত চিত্র উঠে আসে। ধরেন ওই যে যারা ক্যামেরা করতেছে, মানে যে ভিডিও করতেছে, ভিডিওতে কতটুকু দেখতেছে, শুধু আমাকে দেখাইতেছে। আমার পাশে যে আরো কয়েকজন বসে আছে এদেরকে তো দেখাইতেছে। আমরা যেখানে গরমে ঘামতেছি এটা তো বোঝাচ্ছে। তাইলে প্রকৃত চিত্র পাওয়ার জন্য আপনার করতে হবে, আপনার যেই একাডেমিক যে বইগুলো আছে এই বই তো পড়া লাগবে এই পরীক্ষা পাশের জন্য। আমি বলি না যে কাউকে A+ পাইতে হবে, আমি এটা মনে করি না যে A+ না পেলে সে খারাপ স্টুডেন্ট, আমি মনে করি না। কিন্তু আমি যদি মনে করি যে সে বাইরের দুনিয়া সম্পর্কে কোনো জ্ঞানই তার নাই, দেশের বাইরে বা দেশের মধ্যে কোথায় কি ঘটতেছে এই ধরনের কোনো জ্ঞানই না, সে শুধু বই পড়তেছে, তাহলে তাকে দিয়ে আসলে দেশের খুব বেশি উন্নতি হবে না। আপনি যখন চাকরির পরীক্ষাতে যাবেন তখনই দেখবেন যে আপনাকে এই সমস্ত জায়গাগুলো থেকে প্রশ্ন করা শুরু করছে। তো বুদ্ধিমানের মতো কাজ হবে ওইটা পড়ার সাথে সাথে বাইরের অন্যান্য গল্প, গ্রন্থ, কবিতা, মানে যার যেই জায়গাতে ইন্টারেস্ট আছে, কারো যদি মনে হয় যে আমার ছবি আঁকার জন্য ভালো লাগে, সে ছবি আঁকার বিষয়ে মানে জ্ঞান অর্জন করতে পারে। কারো যদি মনে হয় যে আমি গান শিখতে চাই, সে গান শেখার ব্যাপারে মানে প্র্যাকটিস করতে পারে। আরেকজন শিক্ষক আমাদেরকে এটা মনে করে দিলেন যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ওইটাকে চালু করা যায় কিনা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান। এটা আমরা চেষ্টা করবো, যদি আপনাদের সেই আগ্রহটা দেখি যে আমাদের বাইরের জ্ঞান অর্জন করার জন্য আমাদের ইচ্ছা আছে। তো আজকে এখানে বক্তব্য শেষ করি, ইনশাল্লাহ আবার দেখা হবে। হ্যাঁ, আর যারা বিশেষ করে যারা আজকে যাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, তোমাদের প্রতি একটা অনুরোধ হচ্ছে, তোমাদের যারা উত্তরসূরি আছে, আগামী বছর যারা পরীক্ষা দেবে, এদেরকে সব রকমের নোটস দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, হ্যাঁ, তারা যাতে পরীক্ষা ভালো করতে পারে এই জন্য সহযোগিতা করবে। ঠিক আছে, ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।